আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনারা দেখছেন লাইভ স্টোরি WD। আরবের জাহিলিয়াত যুগে এক ব্যক্তি জনৈক ধর্মযাজকের উদ্দেশ্যে রওনা হলো। পথিমধ্যে যখন রাত হলো তখন তিনি তাঁবু খাটিয়ে রাত্রি যাপন করলেন। ভোরের দিকে কতগুলি লোককে দৌড়ে আসতে দেখে তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের কি হয়েছে, তোমরা দৌড়াচ্ছ কেন? তারা বলল, আমাদের একটি উট ছুটে গেছে, মনে হয় এই পথেই চলে গেছে। তুমি কে, কোথা থেকে এসেছো এবং কোথায় বা যাচ্ছ? তিনি বললেন, আমি আরব থেকে এসেছি, অমুক ধর্মযাজকের কাছে যাব। লোকগুলি জিজ্ঞেস করলেন, তুমি কি আমাদের উটটিকে দেখেছো? তিনি উত্তরে বললেন, না, আমি দেখিনি, কিন্তু তোমাদের উটের একটি পায়ের খুর কি ভাঙা? তাদের একটি পায়ের খুর আসলেই ভাঙা ছিল, তাই তারা ভাবল লোকটি হয়তো উটটি জবাই করে খেয়েছে, আর এই কারণেই হয়তো লোকটি খুর ভাঙার কথাও জানে। তো তারা বলল, হ্যাঁ, আমাদের সেই উটটির খুর ভাঙা ছিল, তুমি তাকে জবাই করে খেয়েছ, তোমাকে অবশ্যই জরিমানা দিতে হবে। লোকটি বলে উঠল, আল্লাহর কসম, আমি তোমাদের উটটি দেখিনি, কিন্তু তোমাদের উটের একটি চোখ কি কানা? আসলেই তাদের উটের একটি চক্ষু কানা ছিল। এবার তাদের বিশ্বাস আরও বেড়ে গেল। যে কি করে তিনি জানতে পারলেন যে তাদের উটের এক চোখ কানা? তারা বলল, হ্যাঁ, আমাদের উটের এক চোখ কানা, অতএব তুমি উটটিকে জবাই করে খেয়েছ, তাতে কোনো সন্দেহ নেই। লোকটি আবারও উত্তরে বলল, আল্লাহর কসম করে বলছি, আমি তোমাদের উট জবাই করে খাইনি, এমনকি তা আমি চোখেও কোনোদিন দেখিনি। কিন্তু তোমাদের উটটির মনে হয় লেজ নেই, তাই না? এবার তাদের বিশ্বাস আরও একটু গাঢ় হলো যে সে জরিমানার ভয়ে স্বীকার করছে না, কারণ তারা মনে করছে না দেখে উটের এমন সূক্ষ্ম ত্রুটির কথা সে কি করে জানলো। তারা বলল, হ্যাঁ, আমাদের উটের লেজ নেই, আমরা তোমার কসম বুঝি না। এখন বাবা, তুমি আমাদের উট কোথায় লুকিয়ে রেখেছ? দ্রুত বের করে দাও, না হলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। লোকটি এবার কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, আল্লাহর কসম করে বলছি, আমি তোমাদের উট দেখিনি, কোথাও লুকিয়েও রাখিনি, আর না জবাই করে খেয়েছি। কিন্তু আমার মনে হলো তোমাদের উট কি দ্রুত দৌড়াচ্ছিল? আসলেই তাদের উটটি দ্রুত গতিতেই পালিয়ে গেছে। এবার তারা বলল, আমরা তোমাকে উট না দেয়া পর্যন্ত কোনো ক্রমেই ছাড়তে পারি না, আর না হয় অমুক জায়গায় একজন ধর্মগুরু রয়েছে, তার কাছে চলো, তিনি যা ফয়সালা করে দেন তাই হবে। এবার সবাই সেই ধর্মগুরুর কাছে গিয়ে অভিযোগ করল। আরবের মেহমানদারের প্রবণতা সেই যুগেও ছিল, তাই তাদের কাছ থেকে বিস্তারিত শোনার আগে তাদের জন্য মেহমানদারের ব্যবস্থা করলেন। তাদের জন্য কিছু আঙ্গুর, দুধ এবং রুটির ব্যবস্থা করলেন। লোকটি আঙ্গুর মুখে দিয়েই বলল, আহ, এই আঙ্গুরগুলো যদি কবরস্থানে না হতো তাহলে কতই না ভালো হতো। রুটি খাওয়ার সময় বলল, রুটি কতই না ভালো হতো যদি এগুলো হায়েজওয়ালা রমণী তৈরি না করতো। দুধ পান করে বলল, দুধের সম্পর্ক যদি কুকুরের সাথে না থাকতো তাহলে তা কতই না সুস্বাদু হতো। এদিকে ধর্মগুরু পাশ থেকে তার কথাগুলো শুনে তার চাকরকে দিয়ে গোপনে জিজ্ঞেস করলো, তুমি কোথা থেকে কোন গাছের আঙ্গুর এনেছো? সে বলল, বাগানের পাশে একটি আঙ্গুরের গাছ রয়েছে, যা একটি কবর থেকে উঠেছে, সেখান থেকেই এনেছি। এবার তিনি রাখালের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুমি কোন বকরির দুধ মেহমানকে দিয়েছ? সে বলল, ওই সেই ছাগল, যার জন্মের পর তার মা মারা যায়, তাই তাকে কুকুরের দুধ পান করিয়ে পালন করা হয়েছে। এবার ধর্মগুরু আশ্চর্য হয়ে যে মহিলা রুটি বানিয়েছে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, তুমি কি বর্তমানে মাসিক অবস্থায় আছো? সে উত্তরে বলল, হ্যাঁ, আমি হায়েজ অবস্থায় রয়েছি। এগুলো জানার পর ধর্মগুরু মেহমানদের খাওয়া শেষ হলে অভিযোগকারীকে নিয়ে আলোচনায় বসলেন। অভিযোগকারী তাদের সমস্ত ঘটনা বর্ণনা দিয়ে বলল, আমাদের উট যদি না দেখে তাহলে কিভাবে তিনি আমাদের উটের ত্রুটিগুলো এভাবে বিস্তারিত জানতে পারলেন। ধর্মগুরু জিজ্ঞাসা করলেন, তুমি যদি তাদের উট না দেখে থাকো তাহলে কি করে বললে যে তাদের উটের ডান পায়ের খুর ভাঙা? লোকটি বলল, জনাব, তারা যখন আমাকে তাদের উটের কথা জিজ্ঞাসা করছিল তখন আশেপাশে নজর করলাম কোনো উট এই পথে গেছে কিনা। আমি দেখতে পেলাম যে একটি উট গমনের পায়ের চিহ্ন রয়েছে, তবে ডান পায়ের খুর ভাঙার চিহ্ন রয়েছে। তাই আমি জিজ্ঞাসা করেছি যে তাদের উটের ডান পায়ের খুর ভাঙা কিনা। তিনি বললেন, এটা বুঝলাম, কিন্তু কিভাবে এটা বুঝতে পেরেছ যে উটটি কানা? লোকটি বলল, আমি লক্ষ্য করলাম যে সেখানে কিছু ঘাস রয়েছে, এক পাশে খেয়েছে আর অন্য পাশে খায়নি, সেই কারণে তাদেরকে জিজ্ঞাসা করেছি তাদের উটটি কানা কিনা। তিনি বললেন,
এটাও আমি বুঝলাম, কিন্তু কিভাবে তুমি এটা বুঝতে পেরেছো যে তাদের উটের লেজ নেই? লোকটি আবারও বলল, জনাব, উটের একটা স্বভাব আছে যে মলত্যাগ করার সময় লেজ নাড়াচাড়া করে, আর এর ফলে তার মল এক জায়গায় থাকে না। আমি দেখলাম যে উটের মল এক জায়গায় রয়েছে, আর এই কারণেই তাদেরকে বললাম আমার মনে হয় তাদের উটের লেজ নেই। এবার তুমি বলো, তাদের উট যে দ্রুত গিয়েছে তা যদি তুমি নাই দেখো, তাহলে তুমি কি করে বললে যে তাদের উটটি দ্রুত গিয়েছে? লোকটি বলল, তারা যখন কথা বলছিল তখন আমি দেখলাম যে রাস্তার ঘাসগুলো এখানে একটু খাওয়া, ওখানে একটু খাওয়া। এবার ধর্মযাজক অভিযোগকারীদেরকে বললেন, আসলেই এই লোকটি তোমাদের উট দেখেনি, বরং বাস্তব অভিজ্ঞতা থেকে তিনি এমন কথা বলেছেন। তোমরা এখন চলে যেতে পারো। অভিযোগকারী চলে যাওয়ার পর ধর্মগুরু তাকে প্রশ্ন করলেন, তুমি কি করে জানতে পারলে যে রুটিগুলো হায়েজওয়ালি মহিলা তৈরি করেছে, কিংবা আঙ্গুরগুলো কবরস্থান থেকে আনা হয়েছে এবং দুধের সম্পর্ক কুকুরের সাথে রয়েছে? তুমি কিভাবে জেনেছো? লোকটি বলল, জনাব, মহিলারা যখন পবিত্র অবস্থায় থাকে তখন তারা ঠিকভাবে বসতে পারে এবং তাদের কাজগুলো নিপুণতার সাথে তারা করতে পারে। আর যদি মাসিক হয় তখন তারা ভালোভাবে বসতে পারে না এবং কাজে মনোনিবেশ ঠিকভাবে করতেও পারে না। তাই রুটির অবস্থা দেখে আমি এই কথা বলেছি। আর সাধারণ মাটি থেকে যে আঙ্গুর হয় সেই আঙ্গুর হয় অনেক মিষ্টি, আর কবরস্থানে যে গাছ হয় তার আঙ্গুর হয় টক। আর দুধ খেয়ে আমার মধ্যে এমন ভাব সৃষ্টি হয়েছে যে আপনার আদর এবং মেহমানি পেয়ে আপনাকে জিব্বা কেটে দিয়ে তার বদলা দেই। এই অনুভূতি জাগার কারণেই আমি বলেছি এটা তো কুকুরের স্বভাব। হয়তো আমরা যেই দুধ খেয়েছি সেই দুধের সম্পর্ক কোনো কুকুরের সঙ্গে রয়েছে। সেই কারণেই জীববিজ্ঞানীগণ বলে থাকেন যে প্রাণীর গোশত অথবা দুধ খাওয়া হয় সেই প্রাণীর স্বভাব তার উপর প্রতিফলিত হয়। রাসূলের প্রিয় সাহাবীকে কী কারণে মৃত্যুদণ্ড দিয়েছিলেন হযরত উমর? পিতাকে হত্যার অপরাধে তার দুই পুত্র এক যুবককে টেনে হিঁচড়ে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে হাজির হলো। তারা বলল, এই ব্যক্তি আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা এর সঠিক বিচার চাই। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কাছে তার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে যুবক বলল, অতি ক্লান্তি অনুভব করার কারণে আমি একটি খেজুর গাছের নিচে বসে বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে পড়ি। উঠে দেখি আমার উট আমার পাশে নেই। খুঁজতে গিয়ে যখন সামনের দিকে আগাই তখন তার মৃতদেহ পাই, যাকে ওনাদের বাবা বাগানে প্রবেশের জন্য পাথরের আঘাত করে মেরে ফেলেছে। এই বিষয়ে আমি যখন তার সাথে কথা বলতে যাই তখন অনেক কথা কাটাকাটি হয়েছিল এবং বাকবিতণ্ডার এক পর্যায়ে আমি তাকে পাথর দিয়ে আঘাত করে ফেলি, যার ফলে তিনি মারা যান, যা ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। এর জন্য আমি ক্ষমা চাইছি। বাদীরা বলল, আমরা তার মৃত্যুদণ্ড চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উটের বদলে তুমি একটা উট নিলেই তো হতো, কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছো, হত্যার বদলে হত্যা। এখন তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। লোকটি বলল, আমার কাছে কিছু ঋণ এবং আমানত আছে। আমাকে যদি কিছুদিন সময় দিতেন তাহলে আমি বাড়ি গিয়ে সেই ঋণ এবং আমানত পরিশোধ করে আসতাম। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে তো একা ছাড়তে পারি না। তুমি যদি তোমার তরফ থেকে কোনো জামিনদার রেখে যাও তবে কিছু সময়ের জন্য তোমাকে মুক্তি দিতে পারি। যুবক তখন দুঃখিত হয়ে বলল, এখানে সবাই আমার অপরিচিত, না কেউ আমাকে চেনে না, আর আমিও কাউকে চিনি না, সুতরাং আমার জামিনদার হবার মতো কেউই নেই। তখন হযরত আবু যর গিফারি সবার মধ্য থেকে বললেন, হুজুর, আপনার যদি অনুমতি থাকে তবে আমি হতে চাই যুবকের জামিনদার। তার এই কথায় সভার সবাই অবাক হয়ে গিয়েছে, কারণ তিনি ওই যুবককে চিনতেন না, জানতেনও না, কিন্তু তারপরেও তিনি জামিনদার হতে রাজি হয়েছেন। খলিফা বললেন, আগামী জুম্মাবার পর্যন্ত যুবককে মুক্তি দেয়া হলো। জুম্মার আগে যুবক যদি মদিনায় না আসে তার পরিবর্তে আবু যরকে মৃত্যুদণ্ড দেয়া হবে। জামিন পেয়ে নওজোয়ান ছুটে চলল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে, আর আবু যর গেলেন তার বাড়ির দিকে। এদিকে দেখতে দেখতে
জুম্মাবার চলে এসেছে। নওজোয়ানের কোনো খোঁজ খবর নেই। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় পত্র বাহক পাঠিয়ে দিল হজরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে। সেই পত্রে লেখা ছিল, আজ বাদ জুম্মা, সেই যুবক যদি না আসে তবে আইন মোতাবেক আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবু যর যেন জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে সঠিক সময়ে হাজির হয়। খবর শুনে পুরো মদিনায় থমথমে অবস্থা। একজন নিষ্পাপ সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। জুম্মার পর সবাই মসজিদ নববীর সামনে হাজির হলো। সবার চোখে পানি, জল্লাদও প্রস্তুত। জীবনে কতজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার কোনো হিসাবই নেই, কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না। আবু যরের মতো একজন ভালো সাহাবী আজকে বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হচ্ছে, এটা কেউই মেনে নিতে পারছেন না। এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী ও খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনবরত কাঁদছেন। তবুও আইন নিজের গতিতে চলবে বলতে না পারে। এক মুসলমান বিপদে পড়েছিল, কিন্তু অন্য মুসলমান তাকে সাহায্য করতে আসেনি। এমন কথা শুনে বৃদ্ধা সন্তানদের মধ্যে একজন হঠাৎ করে বলে উঠল, হে খলিফা, আপনি ওনাকে মুক্ত করে দিন, আমরা তার উপরে করা দাবি তুলে নিলাম। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন? উত্তরে সে বলল, কেউ যেন বলতে না পারে এক মুসলমান অনাকাঙ্ক্ষিতভাবে ভুল করে স্বীকার করার পরও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। ওমর একদিন হেঁটে কোথাও যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পরই দেখলেন এক বৃদ্ধাকে। বৃদ্ধা কি যেন বিড়বিড় করছেন। হজরত ওমর তার কাছে গেলেন, তার খোঁজ খবর নিলেন, জিজ্ঞাসা করলেন, আচ্ছা বুড়িমা, খলিফা ওমর সম্পর্কে তোমার ধারণা কি? বুড়ি হজরত ওমরকে আগে কখনো দেখেননি, তাই তাকে চিনতে পারলেন না। বুড়ি হজরত ওমরের কথা শুনে কিছুটা বিরক্ত হলো। বলল, ওমর টোমর দিয়ে আমি কি করব? আমার কি এমন ঠেকা পড়ল যে তার খবর আমাকে রাখতে হবে? নিজের চিন্তায় বাঁচি না। বুড়ির কথার ভিতরে ছিল রাগ আর অসন্তোষের ছাপ। হজরত ওমর আবার তাকে জিজ্ঞাসা করলেন, বুড়িমা, ওমরের প্রতি তোমার এত রাগ কেন? বুড়ি চেঁচিয়ে জবাব দিল, রাগ হবে না কেন? এই যে সে খলিফা হয়েছে, আমার কি একটি পয়সাও দিয়েছে, নাকি কোনোদিন আমার খোঁজ খবর নিয়েছে যে আমি কি হালাতে আছি? ও মানুষ না। হজরত ওমর বুড়ির কথা শুনে বড়ই দুশ্চিন্তায় পড়লেন। ঠিকই তো, আমি তো তার কোনো খোঁজ খবরই নিতে পারিনি। তিনি কিছুটা নরম হয়ে বুড়িকে আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুমি কি অবস্থায় আছো ওমর কিভাবে জানবে? তুমি গিয়ে ওমরকে সব জানিয়ে আসলেই তো পারতে। বুড়ি জবাব দিয়ে বলল, কেন? আমি জানতে যাব কেন? ওমরই তো আমিরুল মুমিনিন, সেই তো সবার খোঁজখবর নেবে, আর এই জন্য রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে। প্রত্যেকের খোঁজখবর রাখার দায়িত্ব তো তারই। বৃদ্ধা রুক্ষ ভাষায় জবাব দিল। হজরত ওমর শান্তভাবে আবার বললেন, আচ্ছা। ওমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছো, সে কষ্টের বিনিময়ে তুমি কত টাকা পেলে ওমরকে মাফ করে দিবে? বৃদ্ধার সাথে এসব কথা চলছে এমন সময় হজরত আলী এবং আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা এসে হাজির হলেন। তিনারা হয়তো কোথাও যাচ্ছিলেন, এসেই সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আগন্তুক দুই ব্যক্তির মুখে আমিরুল মুমিনিন শব্দ শুনে বৃদ্ধা তাজ্জব হয়ে গেলেন। সে ভয়ে কাঁপতে লাগলো আর ভাবতে লাগলো, সে হজরত ওমরের সামনেই তাকে এত গালমন্দ করলো। বুড়ি দারুণ অনুতপ্ত হলো। হজরত ওমর বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধার হাতে 25টি স্বর্ণমুদ্রা দিয়ে বললেন, বুড়িমা, তুমি এই চামড়ায় লিখে দাও যে কিয়ামতের দিন ওমরের কাছে আমার কোনো দাবি নেই। বৃদ্ধা তখন তাই করলো। চামড়ার উপরে তা লিখে দিল বৃদ্ধা। আর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী হিসাবে তার উপরে দস্তখত করলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তালি লাগানো জামা পরতেন। যখন তিনি মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য বের হচ্ছিলেন,
সেই সময় তার পরিহিত জামায় 17টি তালি লাগানো ছিল। যখন তিনি তালিযুক্ত জামা পরিহিত অবস্থায় জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, সাহাবাদের মধ্য হতে কেউ একজন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আলী, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলুন অন্তত আজকের দিনে তালিযুক্ত কাপড় খুলে একটু ভালো কাপড় পরিধান করার জন্য, কারণ তিনি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছেন। তারা হয়তো আমিরুল মুমিনিনকে দেখে বিরূপ মন্তব্য করতে পারে। তারা তিরস্কার করে বলতে পারে যে মুসলমানগণ খলিফার জন্য একজোড়া ভালো কাপড়ের ব্যবস্থাও করতে পারেনি। আপনি খলিফাকে বুঝিয়ে বলুন। সাহাবাদের পীড়াপিড়িতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটি বলার জন্য হজরত ওমরের কাছে গেলেন, কিন্তু এমন কথা বলার সাহস পেল না, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতেই গরম। তারপরও এমন সম্পর্ক কাতর বিষয়ে মুখটাই বা খুলবেন কিভাবে? অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবে বলতে পারলেন না। ফিরে এলেন সাহাবাদের কাছে, নিজের অপারগতা প্রকাশ করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন বলার জন্য তার কাছে গিয়েছি তখন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। এবার সাহাবাগণ পরামর্শ করলেন, তাহলে এ কথা খলিফার কাছে কে বলতে পারে? সকলেই খেয়াল পেশ করল হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারবেন। তারা সকলে মিলে হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কাছে গেলেন। হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং খলিফা ওমরের মেয়ে, কিন্তু আমার পিতাকে এই কথা বলার সাহস আমার নেই। আমি এই কথা বলতে পারবো না। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারবেন। সাহাবায়ে কেরাম হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কাছে দরখাস্ত করলেন। অতঃপর তিনি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের পাইগাম পাওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত হলেন। ভারত উপমহাদেশের বিখ্যাত হাদিস বিশারদ শাহ আলিউল্লাহ মুহাদ্দিস একটি গ্রন্থ লিখেছেন যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের সামনে দোজানো হয়ে বসে পড়েন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমিরুল মুমিনিন, আপনি যেহেতু খ্রিস্টানদের রাজ্যে যাচ্ছেন, এই জন্য আপাতত এই তালিযুক্ত জামা পরিবর্তন করে অন্য একটি ভালো জামা পরিধান করুন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কথা শেষ হতে না হতেই খলিফাতুল মুমিনিন কেঁদে ফেললেন। আয়েশাকে বললেন, আম্মা, আপনি কি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দূরে সরিয়ে দিতে চাচ্ছেন? আপনার কি রাসূলের সাথে কাটানো সেই দিনগুলোর কথা মনে নেই যে দিনের পর দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবাস থেকেছেন? 3 দিন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলায় আগুন জ্বলেনি। হে আয়েশা, আপনার কি সেই দিনগুলোর কথা মনে নেই যে নবীজি তালিযুক্ত কাপড় পরিধান করেছেন? আম্মাজান, ওমর এই ছেঁড়াফাটা তালিযুক্ত পোশাক পরে যে স্বাদ অনুভব করে তা বোঝানো সম্ভব নয়। ওমর অন্য কিছুতে আর এমন স্বাদ অনুভব করে না। সিরাতের কিতাবসমূহে লিপিবদ্ধ রয়েছে যে খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসহায়ত্বের কথা আলোচনা করতেছিলেন, তখন হজরত আয়েশা এবং হাফসা দুজনেই অঝরে কাঁদতেছিলেন। অতঃপর খলিফাতুল মুসলিমিন হজরত ওমর তালিযুক্ত কাপড় পরিধান করেই মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য বের হলেন। হজরত ওমর তিনি যখন জেরুজালেম শহরে প্রবেশের দ্বারপ্রান্তে 22 লক্ষ বর্গমাইলের বিশাল সাম্রাজ্যের খলিফার হাতে উটের রশি, উটের উপর বসে আছেন ভৃত্য মুসলিম বাহিনীর সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন খলিফার গায়ে অতি সাধারণ 17টি তালিযুক্ত জামা উটের রশি ধরে টানছেন। মুসলিম বিশ্বের খলিফা আর ভৃত্য বসে আছেন উটের উপর। এটা দেখে রোমানরা কি মনে করবে, এই সব ভেবে তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আমরা এমন এক জায়গায় আছি যেখানকার লোকরা চাকচিক্য পছন্দ করে, মানুষের ব্যয়িক সৌন্দর্য দেখে মানুষের মর্যাদার বিচার করে। তাই আপনি যদি একটু ভালো পোশাক পরতেন তাহলে তা কতই না উত্তম হতো।
হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কথায় রেগে গেলেন, তার বুকে আঘাত করলেন আর বললেন, আমি তোমার পক্ষ থেকে এই কথাগুলো আশা করিনি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি হচ্ছে সেই জাতি যাদের মহান আল্লাহ তাআলা ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো উপায় সম্মান খুঁজি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অসম্মানিত করবে। এর ভিডিওতে আপনাদের জানাবো মুসা আলাইহিওয়াসাল্লাম কী কারণে আজরাইলকে চড় মেরে কানা করে দিয়েছিলেন এবং মুসা আলাইহিওয়াসাল্লামের মৃত্যুর বিস্ময়কর ঘটনা। মুসা আলাইহিওয়াসাল্লাম ছিলেন একজন বনি ইসরায়েলদের কিতাবধারী নবী। তার জীবনে অনেক বিস্ময়কর ঘটনা ঘটে। মুসা আলাইহিওয়াসাল্লামের বয়স হয়েছিল অনেক, আর সে কারণেই তিনি ঈসা আলাইহিওয়াসাল্লামের উপর কিছু দায়িত্ব দিয়ে বিশ্রামের সিদ্ধান্ত নেয় আর মনে মনে অতীতের কথা ভাবে। আর এমন সময় মালাকুল মউত এসে হাজির হলো। মুসা আলাইহিওয়াসাল্লাম আজরাইল ফেরেশতাকে দেখে জিজ্ঞেস করলেন, আপনি কি আমার জান কবজ করতে এসেছেন? আজরাইল বললেন, হ্যাঁ, আল্লাহ হুকুম করেছেন এবং আপনার সময় শেষ হয়ে এসেছে। হজরত মুসা আলাইহিওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, আপনি কি মুখ দিয়ে আমার জান বের করবেন? তখন আজরাইল বললেন, হ্যাঁ। তখন তিনি বললেন, এই মুখ দিয়ে আমি স্বয়ং আল্লাহর সাথে কথা বলেছি। তখন আজরাইল বললেন, তাহলে চোখ দিয়ে জান বের করব। মুসা আলাইহিওয়াসাল্লাম বললেন, এই চোখ দিয়ে আল্লাহর নূর দেখেছি। আজরাইল বললেন, তাহলে নাক দিয়ে নিব। মুসা আলাইহিওয়াসাল্লাম বললেন, আমি নাক দিয়ে বেহেশতের সুঘ্রাণ নিয়েছি। আজরাইল তখন বললেন, আমার এত কথার জবাব দেওয়ার সময় নেই। আমার যেভাবে ইচ্ছা সেভাবেই আমি জান কবজ করব। হজরত মুসা আলাইহিওয়াসাল্লাম আজরাইলের কথায় রেগে গেলেন এবং বেয়াদব বলে তাকে কষিয়ে একটা চড় দিয়ে দিলেন। এতে আজরাইলের চোখ দুটি বের হয়ে যায় এবং আজরাইল আলাইহিওয়াসাল্লাম কানা হয়ে যায়। এই অবস্থায় আজরাইল আলাইহিওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে চলে গেলেন এবং আল্লাহকে সব ঘটনা খুলে বললেন। আল্লাহ আজরাইলের চোখ ঠিক করে দিয়ে বললেন, তোমাকে আর তার কাছে যেতে হবে না। তার জান কবজের ব্যাপারটা আমিই দেখব। কয়েকদিন পর আল্লাহর ওহী মারফত মুসা আলাইহিওয়াসাল্লামকে বললেন, হ্যাঁ মুসা, তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের জন্য আরজি করো, আমি তোমাকে তত বছর হায়াত বাড়িয়ে দিব। তুমি যত বছর বাঁচতে চাও, আমি তোমাকে তত বছর বাঁচিয়ে রাখব। হজরত মুসা আলাইহিওয়াসাল্লাম এই কথা শুনে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, তারপর কি আমাকে মৃত্যুবরণ করতে হবে? আল্লাহ বললেন, প্রত্যেক মানুষকেই একদিন মৃত্যুবরণ করতে হবে, এমনকি এক সময় তোমাকেও তাই করতে হবে। তখন মুসা আলাইহিওয়াসাল্লাম বললেন, তাহলে এখনই আমার মৃত্যু হোক, তবে আমার একটা আবদার আপনার রাখতে হবে। আমি চাই মৃত্যুর আগে আমি একবার তুর পাহাড় দর্শন করে আসি। আল্লাহ তাআলা মুসা আলাইহিওয়াসাল্লামের আবেদন মঞ্জুর করলেন এবং তুর পাহাড়ে যাত্রার আদেশ দেন। মুসা আলাইহিওয়াসাল্লাম বিলম্ব না করে তুর পাহাড়ে গেলেন এবং আল্লাহর নূরের দর্শন লাভ করলেন। আল্লাহর সাথে কিছু কথোপকথন হওয়ার পর আল্লাহ তাআলা সেখান থেকে বিদায় নেন। মুসা আলাইহিওয়াসাল্লাম তুর পাহাড় থেকে ফেরার পথে দেখলেন 7 জন লোক একটি কবর খনন করছেন। মুসা তখন জিজ্ঞেস করলেন, এই নির্জন এলাকায় কার কবর খনন করছো? তারা বললেন, আপনার মতো একজন ব্যক্তির। আপনি চাইলে আমাদের সাথে এই সাওয়াবের কাজে অংশগ্রহণ করতে পারেন। মুসা আলাইহিওয়াসাল্লাম কিছুক্ষণ কাজ করার পর সেখান থেকে একজন বলে উঠল, হে নবী, আমরা যার জন্য কবর খনন করছি তার আকৃতি ঠিক আপনার মতো। আপনি একটু কবরে নেমে শুয়ে দেখলে আমরা মাপের পরিমাণটা পরীক্ষা করে নিব। মুসা আলাইহিওয়াসাল্লাম তাদের কথা মতো কবরে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর মুসা আলাইহিওয়াসাল্লাম বললেন, হে খোদা, এইরকম নির্জন জায়গায় তুমি আমার জন্য কবুল করে নাও। মুসা আলাইহিওয়াসাল্লামের কথার সাথে সাথে একজন ফেরেশতা তাকে আপেল খেতে দিল। বিসমিল্লাহ বলে যখন আপেল খাওয়া শুরু করলেন, তখন তার জান কবজ হয়ে গেল। তখন উপস্থিত ফেরেশতারা মুসা আলাইহিওয়াসাল্লামকে কবর থেকে তুলে গোসল করিয়ে জানাজা করে কবর দিয়ে দিল। পৃথিবীতে তার কবরের অস্তিত্ব
আজও অজানা রয়ে গেছে। তিনি প্রায় ১৫০ বছর বেঁচে ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কখনো আজান দেননি? অনেকের মনে হয়তো প্রশ্ন জাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য আজান দিতে বলেছেন, কিন্তু তিনি কেন কখনো আজান দেননি? চলুন আমরা জেনে নেই এর মূল কারণ কি ছিল। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সবাইকে কিভাবে নামাজের জন্য আহ্বান করা যায়? একজন সাহাবী বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ঢোল বাজিয়ে সবাইকে নামাজের জন্য ডাকতে পারি। তখন ঢোল নিষিদ্ধ হয়নি। আরেকজন বললেন, আগুন জ্বালিয়ে এটা করা যায়। মানুষ আগুনের ধোঁয়া দেখে বুঝবে নামাজের জন্য ডাকছে। আরেকজন বললেন, শিঙ্গা ফুৎকারে সবাইকে ডাকা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারো পরামর্শই পছন্দ হলো না। সবাই নিজের বাড়িতে চলে গেলেন। সেদিন রাতে যায়েদ ইবনে আব্দুল্লাহ স্বপ্নে দেখলেন এক ব্যক্তি শিঙ্গা বিক্রি করছেন। তিনি তখন ওই ব্যক্তির কাছে একটা শিঙ্গা কিনতে চাইলেন। লোকটি জিজ্ঞেস করলেন, এটি দিয়ে আপনি কি করবেন? তখন যায়েদ ইবনে আব্দুল্লাহ বললেন, সবাইকে নামাজের জন্য ডাকবো। শিঙ্গা বিক্রেতা তখন বললেন, আমি এমন কিছু বাক্য শিখিয়ে দিব যার দ্বারা আপনি সবাইকে নামাজের জন্য ডাকতে পারবেন। তখন তিনি আজানের বাক্যগুলো বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতঃপর লোকটি চলে গেলেন। যায়েদ ইবনে আব্দুল্লাহ এই কথা রাসূলকে জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলালকে ডাকো আর সবাইকে এই বাক্যগুলো দ্বারা আহ্বান করতে বলো। বেলাল যখন আল্লাহু আকবার বলে আজান দিচ্ছিল, মনে হচ্ছিল আসমান থেকে সুর ধ্বনিত হচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে বললেন, এই বাক্যগুলো আমি কাল রাতে স্বপ্নে দেখেছি। মানে উনি সহ আরও ১৪ জন সাহাবী একই স্বপ্ন দেখেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা যে কেউ ছিলেন না, উনি জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এই বাক্যগুলো আল্লাহ পাক আমাদের শিখিয়ে দিয়েছেন সালাতের আহ্বান করার জন্য। আল্লাহর রাসূল কেন কখনো আজান দেননি? আল্লাহর রাসূল যখন কিছু করতে বলেন আমাদের জন্য, তখন তা আবশ্যক হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজান দিতেন, তবে সেখানে তিনি বলতেন, হাইয়া আলাস সালাহ, অর্থাৎ নামাজের জন্য এসো। তখন যদি কেউ এই আহ্বান শুনে মসজিদে না গিয়ে ঘরে নামাজ আদায় করে, তবে সে কবিরা গুনাহে লিপ্ত হবে। আবার আজানে বলা হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এক্ষেত্রে উনি নিজেই নিজের সাক্ষ্য দিবেন কিভাবে? উনার এই সাক্ষ্যদানে হয়তো অনেকেই ভাবত যে উনি হয়তো অন্য কোনো রাসূলের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের কথা ভেবে আজান দেননি। কোনো মুহাদ্দিস বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম হলেন দায়িত্ব গ্রহণকারী আর মুয়াজ্জিন হলেন সংরক্ষক। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেন, তাই তিনি আজান দিতেন না। তাছাড়া ইমামতির দায়িত্ব মুসলিম উম্মাহর অভিভাবক হিসাবে তার জন্য নির্ধারিত ছিল। একই কারণে হযরত খিলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ মনীষী ও রাষ্ট্রনেতারা আজান দেননি, কিন্তু তারা ইমামতি করেছেন। তবে তারা আজান না দেওয়ায় মুয়াজ্জিনের মর্যাদা ও অবস্থানের ব্যাপারে ভুল ধারণার শিকার হওয়ার সুযোগ নেই। কেননা সহিহ হাদিস দ্বারা মুয়াজ্জিনের সম্মান ও মর্যাদা প্রমাণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড় হবে সবচেয়ে উঁচু। সহিহ মুসলিম, হাদিস ৩৮৭। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুসলিমগণ দিনরাত ইবাদত করেন। নিশ্চয় জানেন নামাজ হচ্ছে সর্বোত্তম ইবাদত। নামাজ বেহেশতের চাবি। তাই তো মুসলিমগণ সময় মতো ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন। মসজিদে আজান দেওয়ার মাধ্যমে সমগ্র মুসলিমকে নামাজের জন্য আহ্বান জানানো হয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সঠিক সময়ে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আজকে আপনাদের জানাবো, যে ব্যক্তি ১০০টি খুন করেও আল্লাহর রহমতে মাফ পেয়ে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বনি ইসরায়েলের মধ্যে এমন একজন লোক ছিল যে 99টি হত্যা করলো। একসময় লোকটি আল্লাহর দরবারে নাজাতের কোনো উপায় আছে কিনা তা জানার জন্য বের হয়ে পড়ল। প্রথমে একজন গির্জাবাসী পাদ্রীর নিকটে জিজ্ঞেস করলো, আমার তওবা কবুল হবে কিনা? পাদ্রী বলল না। তখন তাকেও হত্যা করলো। এরপরেও সে এই বিষয়ে জিজ্ঞেস করতেই থাকলো। কোনো এক ব্যক্তি তাকে বলল, অমুক লোকালয়ে একজন আলেম আছে, তার নিকট গিয়ে জেনে নাও। তারপর লোকটি আবার রওনা দিল, কিন্তু পথিমধ্যে তার মৃত্যু হয়ে গেল। তবে মৃত্যুকালে তার মুখটি সেই লোকালয়ের দিকে ঝুঁকিয়ে রাখল। এখন তাকে নিয়ে রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা ঝগড়া ও বিতর্ক আরম্ভ করলো। এমন সময় আল্লাহ পারওয়ারদিগার যে লোকালয়ের দিকে লোকটি যাচ্ছিল তওবা করার জন্য তাকে হুকুম করলো, হে গিরাম, লোকটির নিকটবর্তী হয়ে যাও। আর যেখানে সে হত্যার কাজ করত সে গিরামকে হুকুম করলো, হে গিরাম, তার থেকে সরে যাও। তারপর ফেরেশতাদ্বয়কে বলল, তোমরা উভয় লোকালয়ের দূরত্ব পরিমাপ করে দেখো, লোকটি কোন লোকালয়ের বেশি নিকটবর্তী ছিল। তারা পরিমাপ করে দেখল, তাওবা করতে যাওয়ার লোকালয়টি হত্যাকৃত লোকালয়ের তুলনায় 1 বিঘিত পরিমাণ নিকটবর্তী। সুতরাং মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। পাপী যদি পাহাড় পরিমাণও পাপ করে তবুও সে আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে খালেস অন্তরে তাওবা করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে পারেন। মহান আল্লাহ পাক বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হইও না। আল্লাহ সমুদায় পাপ ক্ষমা করে দিবেন, তিনি তো ক্ষমাশীল। তিনি আরও বলেন, তিনি তার বান্দাদের তাওবা কবুল করবেন এবং পাপ মোচন করেন, এবং তোমরা যা করো তিনি তা সবই জানেন। কোনো বিষয়ে পরিপূর্ণভাবে না জেনে সিদ্ধান্ত দেওয়া যাবে না। মূর্খ ব্যক্তি কোনো সমস্যায় পড়লে কুরআন সুন্নাহে অভিজ্ঞ কোনো আলেমের কাছে জিজ্ঞেস করে তার সমস্যার সমাধান করে নিবে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি তওবা করে নেক কাজ করে বাকি জীবনটা অতিবাহিত করার তৌফিক দান করুন। জান্নাতে কেন রাত্রি হবে না? জান্নাতে রাত বলে কোনো সময় থাকবে না কেন? জান্নাতের সকাল এবং সন্ধ্যা কেমন হবে? জান্নাতে কেন মানুষ ঘুমাবে না? প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তথ্যবহুল, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, নিশ্চয় জান্নাতীরা সেখানে খুব হাসি খুশি এবং আনন্দে দিন যাপন করবেন, এবং তাদের স্ত্রীরা সৌচ্চ সিংহাসনে হেলান দিয়ে বসে আরাম করবে। সূরা মারিয়ামে আল্লাহ তাআলা জান্নাতীদের সম্পর্কে বলেছেন, তাদেরকে সকাল সন্ধ্যা রিজিক দেয়া হবে। হাদিসে রাসূল থেকেও জানা যায়, জান্নাতে সেখানকার অধিবাসীদের জন্য অফুরন্ত নিয়ামত এবং আরাম আয়েশের ব্যবস্থা থাকবে। জান্নাতে বিশাল বিশাল বাগান এবং বিশাল গাছপালার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একটি বৃক্ষ এত বিশাল আকারের হবে যে সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে একটি দ্রুতগামী ঘোড়ার 100 বছর সময় লেগে যাবে। এই দুনিয়ায় আমাদের রাত কেন গুরুত্বপূর্ণ? কারণ সারাদিনের কাজকর্মে যে ক্লান্তি হয় সেটা রাতের ঘুমের ফলে দূর হয়ে যায়। রাত কেবলমাত্র ঘুমের জন্য। কিন্তু জান্নাতে কোনো মানুষ ঘুমাবে না, তাই যখন ঘুমই থাকবে না তাহলে রাত থাকবে কেন? জান্নাতে ঘুমের কোনো প্রয়োজনই হবে না। একটা বিষয় খেয়াল করুন, আমাদের এই দুনিয়ায় সকাল এবং বিকাল থেকে সন্ধ্যার আবহাওয়া অনেক মনোরম হয়ে থাকে, ঠিক তেমনি জান্নাতেও এই দুই সময় থাকবে যাতে সবসময় আনন্দ অনুভূত হয়। কোরআন এবং হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে জান্নাতের দুটি বিষয় জানা যায়, আলো এবং ছায়া, সকাল এবং সন্ধ্যা। পৃথিবীতে আলো ছায়া, দিন এবং রাত সব কিছু সূর্যের কারণে হয়ে থাকে, কিন্তু জান্নাতে আলো এবং ছায়া, সকাল এবং সন্ধ্যার কারণ কি হবে? জান্নাতে আলো ছায়া, সকাল এবং সন্ধ্যার জন্য
সূর্যের মতো কোনো বস্তুর প্রয়োজন হবে কিনা সেটাও ভেবে দেখার বিষয়। পরে এ বিষয়ে আলাপ করা যাবে। যেহেতু জান্নাত একটি আধ্যাত্মিক জগৎ এবং সেখানে জীবন কখনো শেষ হবে না, তাই আমরা এমনটা ধরে নিতে পারি, জান্নাতের সকাল এবং সন্ধ্যার পরিবর্তনের জন্য কিংবা আলো ছায়ার জন্য কোনো কিছুর প্রয়োজন হয়তোবা হবে না। কিন্তু এখানে ঘটনা আরও রয়েছে। যেহেতু জান্নাতে প্রবেশকারী বান্দারা সশরীরে জান্নাতে যাবে এবং সেখানে গাছের ছায়াও থাকবে, যা আমরা হাদিস এবং কোরআন থেকে জানতে পারি। অতএব এটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে যে জান্নাতে আলো এবং ছায়া থাকবে। তবে এই কথা ঠিক যে এই পৃথিবীর নিয়মকানুন অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির যে সকল নিয়মকানুন এই পৃথিবীতে বিদ্যমান রয়েছে, জান্নাতে এমনটা থাকবে না। সেখানে ভিন্ন কোনো নিয়মকানুন এর প্রচলন হবে। আমরা মনে করি জান্নাতের মধ্যে নিয়মকানুন পৃথিবীর মতোই হবে, তবে কিছুটা পরিবর্তন থাকবে, যা সেখানকার অবস্থা ভেদে পরিবর্তিত হবে। কেউ যদি জান্নাতকে বিশ্বাস করে, যেমনটা একজন ইমানদারের করা উচিত, তাহলে তাকে অবশ্যই জান্নাত অথবা ওই ধরনের কোনো জগৎ এবং তার সমস্ত বৈশিষ্ট্য এবং নিয়ামতকে স্বীকার করে নিতে হবে। আমরা যারা পৃথিবীতে বসবাস করছি, পৃথিবীতে যেমন বাজারহাট রয়েছে, জান্নাতেও তেমন হাট বাজার থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার থাকবে, সেখানে প্রতি জুম্মার দিন জান্নাতীরা একত্রিত হবে। সেখানে এক অদ্ভুত মনোরম বাতাস প্রবাহিত হবে, জান্নাতীদের চেহারা এবং কাপড় উজ্জ্বল করে দিবে। এতে করে জান্নাতীদেরকে আরও সুন্দর দেখাবে, তাদের রূপ সৌন্দর্য আগের চেয়ে আরও বেড়ে যাবে। এরপরে যখন জান্নাতীরা তাদের নিজ নিজ ঘরে ফিরে আসবে, তখন তাদের স্ত্রীরা তাদের সৌন্দর্য দেখে অভিভূত হয়ে যাবে। স্ত্রীরা তখন জান্নাতীদেরকে বলবে, তুমি তো আগের চেয়ে আরও অনেক সুন্দর হয়ে গেছো। তখন জান্নাতীরা তাদের স্ত্রীদেরকে বলবে, আল্লাহর কসম, তুমিও আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো। এই হাদিসে জান্নাতীদের রূপ সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার কারণ হিসাবে রেশমের মতো কমল সুগন্ধি হাওয়া প্রবাহিত হওয়ার কথা বলা হয়েছে। এর অর্থ হচ্ছে জান্নাতের মধ্যেও কোনো কিছু ঘটার জন্য তার পিছনে একটি কারণ অথবা অন্য কোনো বস্তুর ভূমিকা থাকবে। এই হাদিসে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে। এক হচ্ছে বাজার, দ্বিতীয়টি হচ্ছে জান্নাতের অধিবাসীরা সেই বাজারে যাওয়া, তৃতীয় হচ্ছে সেই বাজারের প্রবাহিত বাতাস। এখানে একটি কথা বিশেষভাবে খেয়াল করার মতো, তা হচ্ছে কুরআনুল কারিমে জান্নাতের আলো এবং ছায়া, সকাল এবং সন্ধ্যার কথা বলা হয়েছে। কোরআনে জান্নাতের ক্ষেত্রে দিন এবং রাত্রির কথা না বলে সকাল এবং সন্ধ্যার কথা বলা হয়েছে। কেবলমাত্র সকাল এবং সন্ধ্যা, অর্থাৎ সেখানে দিন এবং রাত্রি কোনোটাই হবে না, বরং সেখানে সকাল হবে এবং সন্ধ্যা হবে, কিন্তু সেটার জন্য আলোর প্রয়োজন। কেননা সকাল এবং সন্ধ্যা দুইটা সময় সূর্যোদয়ের পরে এবং সূর্যাস্তের পরে যে আবসা আলো থাকে, যেমন আলো থাকার জন্য অবশ্যই কোনো না কোনো আলোক উৎসের প্রয়োজন। আবার জান্নাতে বৃক্ষের ছায়ার কথা বলা হয়েছে, অর্থাৎ পুরোপুরি অন্ধকার নয়, কিছুটা আলো অবশ্যই থাকবে। তো বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বের প্রতিটি বস্তু যথাযথভাবে সৃষ্টি করেছেন। তার সৃষ্টিতে কোথাও কোনো ফাঁক নেই। যেখানে যা প্রয়োজন তিনি সেখানে সব কিছু সেভাবেই স্থাপন করেছেন। আপনি যে কোনো দুনিয়ায় অথবা যে কোনো মহাবিশ্বে যান না কেন, আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি খুঁজে পাবেন। হে আল্লাহর নবী, আমি জীবজন্তু লালন পালন করি। আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন, যাতে আমি তাদের দুঃখ সুখের সকল কথা বুঝতে পারি আর উপযুক্ত ব্যবস্থা নিতে পারি। যুবকটির কথা শুনে মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান, এর থেকে বিরত থাকুন, এর মধ্যে অনেক বিপজ্জনক ব্যাপার স্যাপার লুকিয়ে আছে, যা আপনি সহ্য করতে পারবেন না। কিন্তু যুবকটি নাছোড়বান্দা, সে বারবার কাকতি মিনতির সুরে একই আবদার করতে লাগলো। মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা মঙ্গলজনক নয়। যুবকটি শেষে বলল, আর বেশি না হয়
অন্তত গৃহপালিত মোরগ ও কুকুরের ভাষা বোঝার ব্যবস্থা করে দিন। তার এই মিনতির দরুন হজরত মুসা আলাইহিওয়াসাল্লাম আল্লাহর কাছে এই ব্যাপারে দোয়া করলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং যুবকটিকে জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা দান করলেন। যুবকটি খুশি মনে বাড়ি ফিরে গেল আর মনে মনে বলল, এবার জীবজন্তুদের সব চালাকি ধরা যাবে। পরদিন ভোরে যখন বাড়ির হাঁস মুরগি ছেড়ে দেওয়া হলো, তখন সে যুবক মোরগের কথা শোনার জন্য বারান্দায় এসে বসল। বাড়ির কাজের মেয়ে রাতের বেঁচে যাওয়া রুটির টুকরো উঠানে নিক্ষেপ করলো। কুকুরটিও কাছে ছিল। এই সময় মোরগটি ঝাপটি মেরে রুটির টুকরোটি মুখে পুরে নিল। কুকুরটি প্রতিবাদের সুরে মোরগটিকে বলল, রুটির টুকরো আমার ভাগে ছিল, তুই নিয়ে গেলি কেন? উত্তরে মোরগটি বলল, একটু সবুর কর, অবস্থার দ্বারা বুঝতে পেরেছি কালকেই আমাদের মনিবের সুন্দর ঘোড়াটা মারা যাবে, তখন তুমি মজা করে তার গোশত খেতে পারবে। বারান্দায় বসে থাকা যুবক মোরগের কথা শুনে চিন্তায় পড়ে গেল। অতঃপর লোকসান এড়ানোর জন্য ঘোড়াটিকে বাজারে নিয়ে বিক্রি করে দিল। পরের দিন ভোরে আবারও যখন উঠানে রুটির টুকরো ছড়ানো হলো, তখন মোরগটি তার সাথে সাথে লুফে নিল। কুকুরটি সেদিনও বঞ্চিত হলো। রাগ করে মোরগকে বলল, ধোঁকাবাজ কোথাকার, কালকে রুটি নিলে, আজকেও নিয়ে গেলে, কই ঘোড়া তো মরল না, বরং মালিক তা অন্যখানে বিক্রি করে দিয়েছেন। জবাবে মোরগ বলল, ঘোড়াটি সত্যিই মরেছে, তবে অন্যখানে। অধৈর্য হয়েও না, ব্যবস্থার দ্বারা জেনেছি কালকে মনিবের উটটি মারা যাবে, তখন তুমি মজা করে ইচ্ছে মতো খেতে পারবে। উটের মৃত্যুর কথা শুনে মনিব পেরেশান হয়ে গেল আর তৎক্ষণাৎ তা বাজারে বিক্রি করার জন্য পাঠালো এবং নিশ্চিত ক্ষতির হাত থেকে সে বেঁচে গেল। পরদিন ভোরে আবার রুটি ফেলা হলো। সঙ্গে সঙ্গে মোরগটি রুটির টুকরো লুফে নিল। কুকুরটি আজও ব্যর্থ হলো। তখন সে তাচ্ছিল্যের সুরে মোরগকে বলল, তুই তো বড়ই প্রতারক দেখছি, প্রতিদিনই তুই আমাকে ধোঁকা দিচ্ছিস। মোরগ বলল, ধৈর্যহারা হইও না বন্ধু, কাল দেখবে মনিবের গোলামটা মারা যাবে, তখন শিরনি ইত্যাদি করবে, তখন গোশত পোলাও ইত্যাদি অনেক কিছুই তুমি খেতে পারবে। মনিব মোরগের কথা শুনে বেচাইন হয়ে গেল। সে তড়িত গোলামটিকে অন্য একজনের কাছে বিক্রি করে দিল এবং বিরাট ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেল। আর মনে মনে ভাবল, এই জীবজন্তুদের ভাষা বুঝে ভালোই উপকার হলো, এতে অনেক ক্ষতি থেকে বাঁচা গেল। কিন্তু এতে যে জেনে বুঝে অন্যকে ক্ষতির সম্মুখীন করলো, সে চিন্তা সে করল না। চতুর্থ দিন ভোরের কথা, রুটির টুকরো আজও একা লুফে নিল মোরগ। অসহায় কুকুর রাগের চোটে মোরগকে গালাগাল করতে লাগলো। মোরগ তাকে সান্ত্বনার বাণী শুনিয়ে বলল, হে বন্ধু, আর একটু ধৈর্য ধরো, কাল দেখবে মনিব নিজেই মারা যাবেন। কাল তিনি মারা গেলে ওয়ারিশরা গোশত, পোলাও, শিরনি ইত্যাদি করবে, তখন তুমি পেট পুরে খেয়ে নিও। আজকে মোরগের কথা শুনে যুবকটি যার পর নাই বিচলিত হয়ে পড়ল। কাল যে সে মারা যাবে এ পেরেশানিতে অস্থির হয়ে গেল সে। আসলে আল্লাহ পাকের কুদরতের মাঝে অনেক গোপন কথা লুকিয়ে থাকে, যা কেউই জানে না। কিন্তু মানুষ যখন সীমা লঙ্ঘন করে, তখনই যত সব বিপত্তি ঘটে। মাল সম্পদের সামান্য ক্ষয়ক্ষতিতে মনিবের জান বেঁচে যেত এবং মুসিবত মালের উপর দিয়ে চলে যেত। কিন্তু মনিব তা মানেনি, তাই বিপদ তার নিজের ওপরই চলে এসেছে। নিরুপায় যুবক দৌড়ে মুসা আলাইহিওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। তাকে সকল ঘটনা খুলে বলল। অতঃপর মিনতি করে বলল, হে আল্লাহর নবী, আমাকে রক্ষা করুন। মুসা আলাইহিওয়াসাল্লাম বললেন, আমি তো আগেই বলেছি এই বিষয়ে আপনার জন্য মঙ্গলজনক হবে না। আপনি কেমন স্বার্থপর, শুধু নিজের স্বার্থ দেখলেন, অপরের ক্ষতি দেখলেন না, নিজের ক্ষতির কথা ভেবে সব বিক্রি করে দিলেন। অথচ যে তা কিনেছে
সে যে ক্ষতির মধ্যে পড়তে যাচ্ছে সেটা বিবেচনা নিলেন না। এজন্য বিপদ আপনার উপরে চলে এসেছে। এখন নিজেকে অন্য কারো কাছে বিক্রি করে দিন, তাতেই তো ভালো। এতে অনেক অর্থ করি ও ধন সম্পদ লাভ হবে। যুবকটি কৃতকর্মের জন্য ক্ষমা চাইল এবং প্রাণ রক্ষার জন্য হজরত মুসা আলাইহাসাল্লামকে অনুনয় বিনয় করতে লাগল। মুসা আলাইহাসাল্লাম বললেন, দেখুন, কামান থেকে গুলি বেরিয়ে যাওয়ার পর তা কি আবার ওই কামানে ঢুকে? কখনো না। আপনার মৃত্যুও অবধারিত হয়ে গেছে। এর থেকে আপনার আর রেহাই নেই। তবে আমি আপনার জন্য ঈমানের সাথে মৃত্যুর দোয়া করছি। হজরত মুসা আলাইহিওয়াসাল্লামের কথা শেষ না হতেই যুবকটির শারীরিক পরিবর্তন শুরু হলো। একবার বমিও হলো। তার শরীর নিস্তেজ হয়ে আসছিল। সাকরাতের এ সময়টিতে 4 জন লোক তাকে ধরে বাড়ির দিকে নিয়ে গেল, কিন্তু বাড়ি পৌঁছে গেল না। মৃদু এক ঝাঁকুনি দিয়ে তার প্রাণ উড়ে গেল চিরদিনের জন্য। ধন সম্পদ সব পেছনে ফেলে যুবকটি পরকালের পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মহামারীর ঘটনা। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ফিলিস্তিনের আল কুদুস এবং রামলার মধ্যভাগে অবস্থিত একটি অঞ্চল হল আমওয়াস বা ইমওয়াস। সেখানে প্লেগ রোগ প্রথম প্রকাশ পায়, অতঃপর তা শামে ছড়িয়ে পড়ে। ইসলামিক ইতিহাসে তাত্তাউন ইমওয়াস নামে পরিচিত। 1967 সালে ইসরায়েল ইমওয়াস অঞ্চল পুরোপুরি ধ্বংস করে ওই স্থানে কানাডা ভিত্তিক ইহুদি তহবিলের অর্থায়নে একটি পার্ক তৈরি হয়। বর্তমানে তা কানাডা পার্ক নামে সবার কাছে পরিচিত। 17 হিজরি 638 খ্রিস্টাব্দে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বারের মতো শাম পরিদর্শনের জন্য বের হন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শামে পৌঁছার পর শুনতে পান যে সেখানে প্লেগ রোগ ছড়িয়ে পড়েছে এবং তা ধীরে ধীরে বিস্তার লাভ করছে। আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শামের উদ্দেশ্যে বের হন। শামে অবস্থিত তাবুক গ্রামে শার্ক নামক এলাকার কাছে এলে সেনাপতি আবু উবাইদাহ এবং অন্য নেতাদের সাথে দেখা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অবহিত করল যে শামে মহামারী ছড়িয়ে পড়েছে। তাদের কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, ইসলামের প্রথম পর্যায়ের মুজাহিদদের ডাক দাও। তাদের সঙ্গে পরামর্শ করলেন, কিন্তু তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল। কেউ বললেন, আপনি একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে বের হয়েছেন, তা না করে ফিরে যাওয়া আমরা সমীচীন মনে করছি না। অনেকেই বলল, আপনার সঙ্গে অনেক মানুষও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সাহাবীরাও আছেন। এমত অবস্থায় তাদের নিয়ে আপনি মহামারী আক্রান্ত এলাকায় যাবেন না। সবার কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা চলে যাও। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাকে বললেন, আনসারদের আমার কাছে ডেকে আনো। তাদের ডেকে পরামর্শ করলেন। তারাও মুজাহিদদের মতো মতবিরোধ করল। তিনি বললেন, তোমরা চলে যাও। অতঃপর আমাকে বললেন, এখানে কুরাইশ বংশের প্রবীণ মুজাহিদ সাহাবীদের ডাক দাও। আমি তাদের ডেকে আনি। তাদের মধ্যে দুজনও মতবিরোধ করল না। সবাই অভিন্ন কথা ব্যক্ত করে বলল, আমরা মনে করছি আপনি সব মানুষকে নিয়ে ফিরে যাবেন, মানুষকে এই মহামারীতে নেবেন না। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে সামনে নিয়ে ঘোষণা দিলেন, আমি চলে যাব, তোমরাও চলে যাও। তখন সেখানে ছিলেন আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা শুনে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আল্লাহর তাকদির থেকে পালিয়ে যাচ্ছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহ হে আবু উবাইদা, এমন কথা তিনি ছাড়া অন্য কেউ বলতো। এমনিতেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতভিন্নতাকে অপছন্দ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদার প্রশ্নের উত্তরে বললেন, হ্যাঁ, আমরা আল্লাহর এক তাকদির থেকে অন্য তাকদিরের দিকে পালিয়ে যাচ্ছি। যেমন মনে করো, তোমার অনেক উট আছে, তা নিয়ে তুমি এক উপত্যকায় এসেছো। উপত্যকার দুটি প্রান্তর আছে, এক প্রান্তর উর্বর, আরেক প্রান্তর শুষ্ক। তুমি উর্বর প্রান্তরে উট চড়ালে কি আল্লাহর তাকদিরের উপরে নির্ভর করবে না? এবং শুষ্ক প্রান্তরে চড়ালেও কি তুমি আল্লাহর তাকদিরের উপরে নির্ভর করতে না? কিছুক্ষণ পর আবু রহমান বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। কোনো এক প্রয়োজনে তিনি অনুপস্থিত ছিলেন।
তিনি বললেন, এই বিষয় সম্পর্কে আমার জ্ঞান আছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, তোমরা কোনো অঞ্চলে প্লেগ রোগের কথা শুনলে তাতে প্রবেশ করবে না, তবে সেখানে থাকা অবস্থায় প্লেগ রোগ ছড়িয়ে পড়লে তোমরা সেখান থেকে বের হবে না। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আলহামদুলিল্লাহ। অতঃপর সবাই ফিরে গেলেন। বুখারী হাদিস 5729। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহামারীর চরম আকার ধারণের খবর অবগত হন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন সেনাপতি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবারও ফিরিয়ে আনতে। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিঠি লিখলেন, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার প্রয়োজন দেখা দিয়েছে এই সম্পর্কে সরাসরি তোমাকে বলতে চাই। তাই তোমাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলছি, আমার পত্র পড়ে আমার উদ্দেশ্যে বের হওয়ার আগে পত্রটি তোমার হাতছাড়া করবে না। রাতে পত্র পৌঁছালে সকাল হওয়ার আগে যাত্রা শুরু করবে, আর দিনের বেলায় পৌঁছালে সন্ধ্যা হওয়ার আগে যাত্রা শুরু করবে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র পড়ে উদ্দেশ্য বুঝে ফেললেন। তিনি বললেন, আল্লাহ আমিরুল মুমিনিনকে ক্ষমা করুন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে একটি পত্র লিখলেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনার প্রয়োজনের বিষয় বুঝেছি। আমি এখন মুসলিম সেনাবাহিনীতে অবস্থান করছি, তাদের ছেড়ে যেতে চাই না। আল্লাহ তাআলা আমি সহ সবার ব্যাপারে ফয়সালা করবেন। অতএব হে আমিরুল মুমিনিন, আপনার সিদ্ধান্ত থেকে আমাকে মুক্ত করুন। আমার সৈন্যবাহিনীর সঙ্গে আমাকে ছেড়ে দিন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পত্র পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে থাকেন। আশেপাশের মুসলিমরা ভয় পেয়ে জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আবু উবাইদা কি শহীদ হয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তিনি এখনও শহীদ হননি, কিন্তু অর্থাৎ শিগগিরই তিনি শহীদ হবেন। এরপরে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্লেগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আল বিদায়া অন নিহায়া 7/44। আজকে আমরা আলোচনা করব আমাদের আদিপিতা ও আদিমাতার জীবন, ইন্তেকাল ও কবর নিয়ে। হজরত আদম আলাইহিসসালামের বয়স যখন 1000 বছর হলো, তখন তিনি রোগাক্রান্ত ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়লেন। এ সময় হঠাৎ একদিন তার বেহেশতি মেওয়া ও ফলমূলের কথা মনে পড়ে গেল এবং ওই ধরনের মেওয়া খাওয়ার জন্য তার আগ্রহ সৃষ্টি হলো। তিনি তার সন্তানদেরকে বললেন, তোমরা চেষ্টা করে দেখো আমার জন্য কিছু মেওয়া সংগ্রহ করতে পারো কিনা। পিতার খাবারের আগ্রহ দেখে তারা সকলেই মেওয়ার সন্ধানে বের হলো। সন্তানদের মধ্যে কেবলমাত্র শীস আলাইহিসসালাম তার কাছে থেকে সেবা করতে লাগলেন, কিন্তু বহু দিনেও তারা কেউ ফিরে এলো না। তখন তিনি শীস আলাইহিসসালামকে বললেন, বাবা শীস, নিশ্চয় তোমার ভ্রাতাগণ দুনিয়ার কোথাও আমার জন্য মেওয়া ফল খুঁজে পায়নি, তাই ওরা ফিরেও আসছে না। আর তারা এমন লোক নয় যে আল্লাহর কাছে প্রার্থনা করে আমার জন্য তার নিকট হতে মেওয়া সংগ্রহ করতে পারে। এবার তুমি গিয়ে অমুক পাহাড়ে উঠে আল্লাহর শাহী দরবারে মেওয়ার জন্য প্রার্থনা করো, সম্ভবত তুমি সফল হবে। পিতার কথা শ্রবণ করে শীস আলাইহিসসালাম বললেন, আপনার মর্যাদা অপরিসীম হে আমার পিতা, তাই আমি মনে করি আপনি নিজে আল্লাহর দরবারে প্রার্থনা করলে আল্লাহ পাক আপনাকে মেওয়া প্রদান করবেন। আমার থেকেও আপনার গুরুত্ব আল্লাহর কাছে বেশি। ছেলে শীসের কথার জবাবে আদম আলাইহিসসালাম বললেন, বাবা, তুমি অবশ্যই জানো যে আমি ভেস্তে থাকাকালীন আল্লাহর আদেশ অমান্য করে গন্ধম ভক্ষণ করে গুনাহগার হয়েছি, তাই সেই ব্যাপারে আমি ভীষণ লজ্জিত। আমি কিভাবে নিজের জন্য কোনো কিছু তার কাছে প্রার্থনা করতে পারি? পক্ষান্তরে তুমি আল্লাহর দরবারে এখনও পর্যন্ত নিষ্পাপ। তুমি আমার সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সুতরাং তোমার প্রার্থনা অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তখন হজরত শীস আলাইহিসসালাম পিতার বলে দেওয়া নির্দিষ্ট পাহাড়ে গিয়ে পিতার জন্য মেওয়ার উদ্দেশ্যে প্রার্থনা শুরু করতে লাগলেন। মহান আল্লাহ তাআলা শীস আলাইহিসসালামের প্রার্থনা মঞ্জুর করে জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, হে জিব্রাইল, তুমি বেহেশতের সর্বোত্তম নিয়ামতসমূহ সোনার খাঁচায় সাজিয়ে জরিখচিত ঢাকনায় ঢেকে অমুক রূপসী হুরের মাথায় তুলে দাও, সে উহা আদমের কাছে নিয়ে যাক। হজরত আদম আলাইহিসসালামের শরীর ক্রমেই দুর্বল হয়ে আসছিল এবং তিনি তার জীবনের শেষ প্রান্তে চলে এসেছিলেন। তাই তিনি পুত্র শীসকে একদিন ডেকে বলেছিলেন, বাবা,
মনে হয় পৃথিবী হতে আমার বিদায় খুবই নিকটতর। সুতরাং আওলাদদের যে যেখানে আছে তাদেরকে সংবাদ দিয়ে আমার সামনে হাজির করো। সকলকে আমি আমার শেষ নসিহত করে যেতে চাই। শীষ আলাইহিওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিয়ে তারা সবাই এসে হজরত আদম আলাইহিওয়াসাল্লামের অন্তিম শয্যার নিকটে সমবেত হলো। হজরত আদম আলাইহিওয়াসাল্লাম সকলকে লক্ষ্য করে বললেন, আমি যথাসম্ভব শীঘ্রই তোমাদের কাছ থেকে চির বিদায় নিব। তাই তোমাদের প্রতি আমার ওসিয়ত এই যে তোমরা পরস্পর সুসম্পর্ক বজায় রেখে চলবে, একে অপরের সাথে ঝগড়া বিবাদ কলহে লিপ্ত হবে না। তোমাদের সামনে কোনো বিপদ দেখা দিলে সকলে মিলেমিশে পরামর্শ করে এর সমাধানের চেষ্টা করবে। সকল ক্ষেত্রে তোমরা শীষ এর পরামর্শ নির্দেশ ও মীমাংসার প্রতি গুরুত্ব প্রদান করে মেনে চলবে, কারণ সে আল্লাহর অতি প্রিয়জন। তোমরা মনে রেখো, শীষকে আমার স্থলাভিষিক্ত করে যাচ্ছি, সুতরাং সে তোমাদের মধ্যে শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমায় সেরা ও যোগ্যতায় শ্রেষ্ঠ। হজরত আদম আলাইহিওয়াসাল্লামের সকল আওলাদি তার কথার প্রতি অনুগত্য স্বীকার করল এবং ওসিয়ত পালনের প্রতিশ্রুতি দিল। তারপর হজরত আদম আলাইহিওয়াসাল্লামের পুত্র শীষকে সম্বোধন করে বললেন, হে প্রিয় পুত্র আমার, এই পৃথিবী একটি বিপদ সংকেতের স্থান। এখানে প্রতি মুহূর্ত পদস্খলনের ভয় বিদ্যমান। বিশেষ করে ইবলিশ প্রতিনিয়ত তোমাদেরকে বিপদে চালিত করার চেষ্টা করবে, তাকে সামান্যতম প্রশ্রয় দিবে না। তোমার বংশ আওলাদদেরকে সুপথে স্থির রাখতে বারবার তাদেরকে নসিহত করবে, প্রাণপণ চেষ্টা করবে। আমি তোমাদের জন্য দোয়া করছি, মহান আল্লাহ তাআলা তোমাদেরকে সুপথে স্থির রাখুক। এই কথা বলে আদম আলাইহিওয়াসাল্লাম পুত্র শীষ আলাইহিওয়াসাল্লামকে খেলাফত প্রদান করলেন। ইতোমধ্যে মালাকুল মউত জিব্রাইল আলাইহিওয়াসাল্লামকে নিয়ে উপস্থিত হলেন। আদম আলাইহিওয়াসাল্লাম মালাকুল মউতকে দেখে বুঝতে পারলেন যে তিনি আর কিছু সময়ের জন্য জীবিত আছেন। ফেরেশতাদেরকে তিনি যথোপযুক্ত সম্মান জানালেন। এ সময় বিবি হাওয়া আলাইহিওয়াসাল্লাম ও শীষ আলাইহিওয়াসাল্লাম হজরত আদম আলাইহিওয়াসাল্লামের খেদমতে নিয়োজিত ছিলেন। তাদেরকে তিনি বললেন, তোমরা এবার একটু অন্য কোথাও গিয়ে বসো। হজরত আদম আলাইহিওয়াসাল্লাম বললেন, আমার কাছে আগত মেহমানদের সাথে আমি একটু কথা বলবো। তারা আদম আলাইহিওয়াসাল্লামের নির্দেশ মতো বাহিরে চলে গেল। বাহিরে যাওয়ার সাথে সাথে মালাকুল মউত বললেন, হে সকল মানবজাতির পিতা আদম, আমার আগমনের কারণ আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন। আমি আর বেশি দেরি করতে পারবো না। আপনার জান কবজ করার জন্য মহান আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। এখন অনুমতি পেলেই আমি আমার কাজ শুরু করতে পারি। আদম আলাইহিওয়াসাল্লাম বললেন, আমি আমার প্রভুর আহ্বানে সর্বদাই প্রস্তুত। আপনার কর্তব্য আপনি পালন করুন। মালাকুল মউত এবার নিজের কর্ম সম্পাদনের জন্য উদ্যোগ গ্রহণ করলেন। জিব্রাইল আলাইহিসসালাম তাকে লক্ষ্য করে বললেন, হে মালাকুল মাহমুদ আবুল বাশার, আদমের জান কবজ করতে যেন কোনোরূপ কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন, কেননা মহান আল্লাহ তাকে স্বয়ং সৃষ্টি করেছেন এবং তার প্রতি আল্লাহর অনুগ্রহ অফুরন্ত। সেভাবেই মালাকুল মউত তার জান কবজ করলেন। আদম আলাইহিসসালাম অত্যন্ত শান্ত ও ধীর স্থিরভাবে চিরনিদ্রার কোলে ঢলে পড়লেন। তার চোখ বন্ধ হয়ে গেল। তিনি চলে গেলেন চরম ও পরম বন্ধু মহান প্রভুর সান্নিধ্যে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হজরত আদম আলাইহিসসালামের পরলোক গমনের দিনটি ছিল শুক্রবার। এই জগৎ থেকে আদম আলাইহিসসালাম বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আওলাদরা মিলে প্রায় 40,000 মানব সন্তান শোকাহত হয়ে একেবারে যেন হতবুদ্ধি হয়ে পড়ে। একমাত্র হাবিলের মৃত্যু ছাড়া আর কোনো মৃত্যু তাদের প্রত্যক্ষ করেনি। হাবিলের মৃত্যু সকলে দেখেওনি, তখন তারা সকলেই ছিল না। যারা বর্তমান ছিল তারাও সে মৃত্যু প্রত্যক্ষ করেনি, কেননা হাবিলের মৃত্যু ঘটেছিল কাবিলের দ্বারা। সকলের আলোকে আজ হজরত আদম আলাইহিসসালামের মৃত্যু তার 40,000 আওলাদদের প্রত্যেকের চোখের সামনে সংগঠিত হলো। এতগুলো শোকাহত মানুষের ক্রন্দনে আকাশ বাতাস ভারাক্রান্ত হয়ে গেল। বিবি হাওয়ার করুণে বিলাপে ফেরেশতারাও যেন বিষাদগ্রস্ত হয়ে পড়ল। তিনি ক্রন্দন জড়িত কণ্ঠে বলতে লাগলেন, হাই আমার প্রাণের প্রিয়তম, বেহেশতে আমি আপনার সঙ্গে ছিলাম, অতঃপর আপনার সাথেই পৃথিবীতে এসে এতকাল আপনার সাথে সুখ দুঃখের অংশীদার ছিলাম। কোনোদিন আপনি আমায় পরিত্যাগ করেননি, তাহলে এতদিন পর আজ আমাকে একাকী ফেলে কেন চলে গেলেন? আমি এখন কার নিকট নিজের দুঃখের কথা প্রকাশ করব? কে আমাকে সান্ত্বনা দেবে? হে প্রাণপ্রিয় স্বামী আমার, আমাকে আল্লাহ তাআলা আপনার সাথে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু আপনাকে নিজের কাছে তুলে নেওয়ার সময় আমাকেও কেন আপনার সাথে নিলেন না?
আমি এখন কার মুখের পানে চেয়ে বেঁচে থাকব? হজরত আদম আলাইহাসাল্লামের আওলাদগণ নিজেদের মুরব্বি হারিয়ে নিজেরাই হতবিহব্বল হয়ে পড়েছিল। বিবি হাওয়ার ব্যাকুলতা দেখে তাদের অবস্থা আরও করুণ হয়ে পড়ল। আদম আলাইহাসাল্লামের মৃত্যুতে সকলেই কেঁদে কেঁদে পেরেশান হলো, কিন্তু এখন যে কি করণীয় তা কারো জানা ছিল না। কেননা ইতিপূর্বে তারা কারোর মৃত্যু দেখেনি, তাই মৃত্যুর পর আত্মীয় স্বজনের করণীয়র ব্যাপারেও তারা অজ্ঞ ছিলেন। এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলার পক্ষ হতে জিবরাইল আলাইহাসাল্লাম প্রেরিত হলেন। তিনি এসে শীষ আলাইহাসাল্লামকে মৃত্যুর গোসল, কাফন, জানাজা দাফন প্রভৃতি শিখিয়ে দিলেন। তিনি সে অনুযায়ী সকলকে নিয়ে আনজান করলেন। প্রায় 40,000 লোক আদম আলাইহাসাল্লামের জানাজার নামাজে শরিক হলেন। শরণদ্বীপের একটি পাহাড়ে তার লাশ দাফন করা হলো। বিবি হাওয়ার মৃত্যুর বিষয়ে এরূপ বর্ণিত হয়েছে যে স্বামীর বিচ্ছেদের বেদনায় কাঁদতে কাঁদতে তিনি শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন এবং হজরত আদম আলাইহাসাল্লামের পরলোক যাত্রার মাত্র বছরখানেকের মধ্যেই তিনি এহলোক ত্যাগ করে পরলোক যাত্রা করেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আর নিয়মিত আমাদের ইসলামিক ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিও ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।